স্ক্রিনশট নেই। সো স্ক্রিনশট আসলে আমাকে জানাই না। নিশ্চয়ই স্ক্রিন শেয়ার। এখন আসে নাই? কেটে আবার দিই। আসছে? হ্যালো? হ্যাঁ, আচ্ছা। স্ক্রিন শেয়ার দেখেন এখন আসে নাকি? ওকে, ঠিক আছে। তো যেটা ছিল আমরা একটু গত দিনের মিটটা নিয়ে একটু আলোচনা করি। সো যে আমরা একটু দেখি যে আসলে প্রপার ওয়ে কি কি কোনটা ছিল। সো যেটা ছিল খুব সিম্পল একটা শট ছিল যেটা আমাদেরকে রিক্রিয়েট করতে হতো। সো আমরা একটু রেফারেন্সটা দেখি। সো এটা ছিল আমাদের রেফারেন্স ভিডিওটা যেটা আমাদের রিক্রিয়েট করতে হতো। আমরা একটু দেখি যে এলিমেন্ট গুলো একটু দেখি। সো খুব শর্ট লেন্থের একটা ক্লিপ 56 সেকেন্ড। সো যেটা হয় সাধারণত কম্পোজিটিং প্রজেক্ট এটা একটা। সো কম্পোজিটিং এ যেটা হয় যে মুভির শর্টগুলো আমরা যদি দেখি দেখা যায় যে খুব ছোট ছোট শর্ট হয়। ইটস লাইক একটা শর্ট কিন্তু সাধারণত 1-2 মিনিট ধরে হয় না। হলিউডের যে কোনো ধরনের কাজ বা বড় মুভির যে কোনো সবগুলো শর্টে প্রচুর ব্রেকডাউন থাকে কিন্তু। সো দেখা যায় কি আর্টিস্টরা আসলে এরকম ছোট ছোট ক্লিপ পায়। কোনোটা 60 ফ্রেম, 80 ফ্রেম, 100 ফ্রেম এই টাইপের শর্ট সব আর্টিস্টদেরকে দেওয়া হয়। তো একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্টরা সাধারণত এই ধরনের লেন্থেরই শর্ট পায় আর কি। সো মাল্টিপল শট পায় বাট প্রত্যেকটা প্রজেক্টে এরকম ছোট ছোট শটে ভাগ করা থাকে। সো এটা ছিল একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে আমরা আসলে কিভাবে একটা কম্পোজিটিং প্রজেক্ট একটা ছোট একটা শট আমরা কম্পোজিট করতে পারি। ওকে, সো 56 সেকেন্ড টোটাল ছিল। সো শটটা যেটা মানে রেন্ডার করা যেভাবে সেটা হচ্ছে খুব সিম্পল। দুইটা প্লেন জাস্ট মডেল করা, জাস্ট সিম্পল অ্যানিমেশন। ঠিক আছে, কোনো ক্যামেরা মুভমেন্ট নাই, কিছু নাই, সিম্পল জাস্ট একটা স্টেডি ক্যামেরা থেকে জাস্ট অ্যানিমেশন করা। সো পরবর্তীতে যেটা কম্পোজিটরের কাজ সেটা হচ্ছে এটার গোল ছিল যে এটা কেমন ভাবে কম্পোজিট করা যেন ফিল লাইক যেটা আকাশে গ্লাইড করছে এবং ক্যামেরা মুভমেন্ট হচ্ছে একটা। সো এই রিয়েলিজমটা নিয়ে আসার সাথে সো যদি আসলে রেন্ডারের সময় কোনো ক্যামেরা মুভমেন্ট ছিল না। সো রেন্ডারের সময় যেটা স্টিল ক্যামেরা থেকে শুধুমাত্র প্লেনের মুভমেন্ট রেন্ডার ছিল। হালকা একটু ক্যামেরা ব্যাকওয়ার্ড রেন্ডার আছে, একবারে যে নাই তা না, বাট মেইন উদ্দেশ্য হচ্ছে যে অ্যানিমেশন। ঠিক আছে, এখন ঠিক আছে, একটা নয়েজ হচ্ছিল। আচ্ছা, সো সো যেটা হচ্ছে যে দেন প্লেনটা 3D তে রেন্ডার করে নিয়ে আসছে মায়া থেকে। আর দেন স্কাইটা যেটা সেটা হচ্ছে জাস্ট সিম্পল কম্পোজিটিং এর উপরে। সো সো প্রজেক্টের জন্য আমাদের যেটা ছিল, আমাদের অ্যাসেট যেটা ছিল সেটা ছিল আমাদের মেইন জিনিসগুলো ছিল সেটা হচ্ছে রেন্ডার। সো এটা একটা ইএক্সআর ফরম্যাট, আমরা সেদিন দেখেছিলাম মাল্টিপাস ইএক্সআর কিভাবে করে একটা ফরম্যাটের মধ্যে আবার ডিফিউজ ইনডিরেক্ট সব পাসগুলাকে আমরা একটা একটা লেয়ারের মধ্যে আমরা নিয়ে আসছি, একটা ফরম্যাটে নিয়ে আসতেছি এবং পরবর্তীতে আমরা ওই ডট ইএক্সআর ফাইল থেকে আমরা সবগুলা পাস আলাদা করে নিচ্ছি, যে আমাদের রিফ্লেকশন, ডিফিউজ, স্পেক, রিফ্র্যাকশন সবগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা করে নিচ্ছি যেন আমরা প্রত্যেকটা আমাদের প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করতে পারি। সো খুব ইএক্সআর ফাইলটাতে সাধারণত কখনো প্রপার ইনফরমেশন পাওয়া যায় না, যেহেতু একটা মাল্টি লেয়ার ফাইল। এটাতে যেটা হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন একসাথে থাকে, এই ফাইলের বিউটি শটটা ভালো আসে না। সো এই ফাইলটা দেখলে কখনোই মনে হবে যে লাইটিং টাইটিং ঠিক মতো নাই, কিন্তু আসলে সবকিছু ঠিক আছে। এটা আসলে যেহেতু একটা মাল্টি কম্বাইন ইমেজ এবং সে আসলে জানে না যে কম্বাইনের এই ছবিগুলো বিভিন্ন ডিফারেন্ট পাসগুলা কম্বিনেশনটা কিভাবে হবে। সো
এই জন্য এখান থেকে আমরা প্রপার রেন্ডার পাই না। রেন্ডারটা একটু ওয়াশড আউট টাইপের একটা রেন্ডার আসে, অতিরিক্ত মানে কালারটা একদম ফেড হয়ে যায়। ওকে, সো প্রথম এটা ছিল আমাদের ইএক্সএ ফাইল দেওয়া ছিল, দেন আমাদের ছিল একটা স্কাই ব্যাকগ্রাউন্ড, খুবই সিম্পল, জাস্ট একটা গ্রেডিয়েন্ট, সিঙ্গেল ইমেজ। সো জাস্ট একটা গ্রেডিয়েন্ট দেওয়া, হোয়াইট আর স্কাই কালার, খুবই সিম্পল। দেন ছিল একটা ক্লাউড লেয়ার ছিল, যেটা আসলে ক্লাউড লেয়ারটা এটা ইয়ে মানে অ্যানিমেটেড ক্লাউড লেয়ার ছিল। সো খুবই সিম্পল এটা করা। এটা 2-3 ভাবে করা যায়। এক হচ্ছে আপনি যেটা করতে পারেন, মায়াতে নর্মাল পার্টিকেল সিস্টেম দিয়ে করা যায়, আফটার এফেক্টের পার্টিকেল সিস্টেম দিয়ে এরকম করা যায়। দেন প্রবাবলি এটা আফটার এফেক্টে করা এই অ্যাসেটটা, বিকজ মানে কোয়ালিটি ইজ নট দেয়ার, মানে কোয়ালিটিটা খুব একটা ইয়ে না, ডেফিনেটলি সত্যিকারের কিছু না, খুবই সিম্পল। সো আফটার এফেক্টে প্রবাবলি আপনি যদি মেঘের জেপিজি নামান, মেঘের আপনি জেপিজি না ডট পিএনজি নামাবেন মেঘের ইয়েতে, গুগলে যে সার্চ দিয়ে যান যে ক্লাউড পিএনজি, তাহলে দেখা যাবে এরকম ছোট ছোট ব্লবের মতো পাওয়া যায়, ঠিক আছে, যেটা পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো এখানে যেটা করছে, কয়েকটা একসাথে করে করে বিভিন্ন লেয়ারে লেয়ারে সেট আপ করা, ঠিক আছে, আফটার এফেক্টে নিয়ে বিভিন্ন লেয়ারে লেয়ারে সিলেক্ট করে ক্যামেরা জুম আউট করছে, দ্যাটস ইট, সিম্পল ইট ইজ। সো ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের ইমেজ ছিল এখানে, ধরেন এই যে পিছনের একটা ইমেজ ছিল, দেখেন দেখলে বোঝা যাইতেছে এই লেয়ারটা একসাথে মুভ করতেছে এগুলো। সো দেন একইভাবে এই মাঝখানের বড় ক্লাউডটা একটা লেয়ারে ছিল, দেন ফ্রন্টে কয়েকটা লেয়ার ছিল, ধরেন 7-8টা লেয়ার ছিল, জাস্ট জেপিজি ইমেজের কম্বিনেশন, ডিফারেন্ট ডিফারেন্ট মেঘের শেপের জেপিজি কম্বিনেশন দিয়ে 6-7টা ইমেজ আফটার এফেক্টে পরপর পরপর করে সাজানো, তারপর জাস্ট একটা ক্যামেরা ক্রিয়েট করে ক্যামেরাটা জাস্ট পিছনের দিকে অ্যানিমেট করা, ঠিক আছে। সো রিয়েলিস্টিক একটা ইয়ে চলে আসছে, মেঘের একটা অ্যানিমেশন চলে আসছে। ওকে, এবং আরেকটা কাজ যেটা করছে, এই ক্যামেরার যে মুভমেন্ট অ্যানিমেশনটা, সেটা আসলে মায়া থেকে ওই ক্যামেরাটা নিয়ে আসছে আফটার এফেক্টে, সো দ্যাট এই প্লেনের ক্যামেরা এবং আকাশের স্কাইয়ের ক্যামেরার মুভমেন্ট একই রকম থাকে। মায়াতে যে ক্যামেরা দিয়ে প্রিন্টটা রেন্ডার করা হয়েছিল, একই ক্যামেরা থাকে, একই লেন্স, একই ফোকাল লেন্থ, একই অ্যানিমেশন একই থাকে। সো যেটা হবে, আমি যখন প্লেন টেটের উপর বসাবো, দেখে মনে হবে তারা আসলে একই সিনের দুইটা পার্ট, ঠিক আছে। খুবই সিম্পল প্রসেস, এগুলা আমরা ইনশাল্লাহ ফিউচারে দেখবো না। দেন যেটা ছিল, আরেকটা ফ্রন্ট মেঘের আরেকটা লেয়ার ছিল, সো অলমোস্ট সিমিলার, বাট এটা একটু একটু ফ্রন্ট থেকে নেওয়া, জাস্ট ফ্রন্টাল মেঘের কয়েকটা অংশ। ওকে, দেন আমাদের ছিল একটা লেন্স, জাস্ট একটা ইমেজ, সরি ইমেজ না, আসলে এটা ঠিক একটা এটা সিকোয়েন্স ছিল, যে লেন্সের মধ্যে ডার্ট পড়তেছে। সো এটা আফটার এফেক্টটা করা যায় খুব সিম্পল, জাস্ট আপনি ইমেজ নিলেন, কিছু স্ক্র্যাচ নিলেন, দেন আপনি জাস্ট অ্যানিমেট করলেন, ঠিক আছে। তো খুব সিম্পল। দেন ছিল একটা অপটিক্যাল ফ্লেয়ার, আফটার এফেক্ট টোটালি আফটার এফেক্টের অপটিক্যাল ফ্লেয়ার, ভিডিও কোপাইলট নামে একটা প্লাগইন আছে, ভিডিও টু কোপাইলট অপটিক্যাল ফ্লেয়ার, এই টাইপের প্লাগইন দিয়ে করা খুব ইজি। এরকম এই ধরনের রেন্ডার, আপনার সান রে প্লাস হচ্ছে যে কোনো ধরনের অ্যাটমসফিয়ারিক রে ক্রিয়েট করা। সো দেন আমরা যেটা করছি, আমাদের অ্যাসেট গুলো রেডি হয়ে গেছে, সো আমরা মোটামুটি জানি যে আমাদের কি কি অ্যাসেট লাগবে। সো ফাইনাল কম্পোজিটিং এর কাজ হচ্ছে এই সব কিছুকে একসাথে নিয়ে আসা, যেন সবাই একটা সিনার পার্ট মনে হয়। সো আমরা যেটা করবো, ফার্স্ট থিং ফার্স্ট, সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে কাজ করার, যে এরকম ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। আমরা ফার্স্ট একটা ব্যাকড্রপ বানাবো, যেখানে আমি নাম দিয়ে দিব অ্যাসেট, যেখানে আমার সব অ্যাসেট থাকবে। সো ব্যাকড্রপ বানানো খুবই সহজ। সো আমি যদি এটা ডিলিট করে দিই, এটা নতুন ব্যাকড্রপ বানাই, সরি সবকিছু অ্যাসেট ডিলিট করে দিচ্ছি। আমি যেটা করি, সবগুলো অ্যাসেট কপি করে নিই। আচ্ছা, এই শর্টকাট গুলো খুব ইম্পর্টেন্ট। নিউকের জন্য আপনি যদি কোনো কিছু কপি করতে চান, তাহলে হচ্ছে অল্টার সি, ঠিক আছে, অল্টার সিতে আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি সবগুলা কপি করে নিলাম। সো আমি একটু স্ক্রিপ্টটা বড় করি। সো এখন আমরা যেটা করি, তাহলে একটা ব্যাকড্রপ বানাই। ব্যাকড্রপ বানানো খুব সহজ, আপনি সবগুলো একসাথে সিলেক্ট করেন, ট্যাপ চাপ দিয়ে লেখেন ব্যাকড্রপ, ট্যাপ চাপ একটা নোট আর কি, সো একটা ব্যাকড্রপ নামে নোট দিলাম। সো আমি এটা রিনেম করে নিই, ডাবল ক্লিক করে যদি এখানে অপশন আসবে যে আমি কি রিনেম করতে চাই। সো আমি এখানে লেবেলে দিয়ে দিলাম আমার অ্যাসেটস। সো আমার অ্যাসেট নামে এই এটা শুরু, এই প্যানেলটা রিনেম হয়ে গেল অ্যাসেট। তো যেটা হবে যে এখন আমি তাহলে বুঝলাম যে এটা আমার অ্যাসেট। আচ্ছা, এখন আসি তাহলে আমি কম্পোজিটিং শুরু করি। ডেফিনেটলি আমার মেইন জিনিস লাগবে এইটা। আমি যেটা করি, অ্যাসেটের এগুলোতে হাত দিব না, এগুলো আমি গুছিয়ে রাখলাম, কারণ এগুলো হচ্ছে আমার সব অ্যাসেট, আমি এগুলোতে কোনো কাজ করবো না। সো আমি আরেকটা কপি করলাম। সো ফার্স্ট থিং যেটা করতে, আমার ইএক্সএফ থেকে
আমার সবগুলা 5 ভাগ করে নিয়ে আসতে হবে। সো তার জন্য যে নোট লাগবে সেটা হচ্ছে শাফল নোট। তো আপনাদের সাথে এটা নিয়ে আগেই কথা বলা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, হ্যালো। ওকে। তো আমাদের শাফল নোট লাগবে। আমার 5 গুলা ভাগ করে নিয়ে আসতে। সো একটা শাফল নোট লাগাই দিলাম। সো আমি শুরুতে দেখি কি চ্যানেল নিয়ে আসতে পারি। সো আমি শাফলে যদি ডাবল ক্লিক করি, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, নিউ কি জায়গায় একটা নাম্বার আছে। এই নাম্বারটা আপনি চেঞ্জ করলে বুঝে, এই নাম্বারটা দিয়ে বুঝে যে এখানে কয়টা প্যানেল একসাথে দেখাবে। এখন 10 দেওয়া, তার মানে একসাথে 10টা প্যানেল দেখাইতে পারে। তো এই জিনিসটা আপনি একসাথে এতগুলা দিয়ে রাখলে আসলে অনেক কনফিউশন তৈরি হয়ে যায়। আমি যেটা করি সবসময় এটা এক করে নিই। তাহলে যেটা হয়, আমার সবসময় একটা প্যানেলই এখানে দেখাবে, কখনো মাল্টিপল প্যানেল আসবে না। আমি যেটা সিলেক্ট করবো, ডাবল ক্লিক করবো, সেটার প্যানেলটাই শুধু দেখাবে। একসাথে 8-10টা প্যানেল এসে কনফিউজ করে দিবে না। সো এটা আসলে এক দিয়ে রাখাটাই আমার কাছে, মানে 1 বা 2। সো অল্পর মধ্যে থাকলেও বারবার নোট ক্রিয়েট করতে একটু সময় লাগে, বাট এটা হচ্ছে যে ভুল হওয়ার চান্স থাকে না। অনেক সময় দেখা যায় আমি এই নোটটা ক্লিক করে রাখছি, কিন্তু আমার ওপেন হয়ে আছে এই নোটের মেনু। মানে কিছু চেঞ্জ করলাম, দেখা গেলো এই নোটে চেঞ্জ হয়ে গেল, অথচ আমার চেঞ্জ করা দরকার ছিল এই নোটে। ঠিক আছে? সো সবসময়ের জন্য আমি এক দিই। আচ্ছা, তো শাফল নোটে আমি দেখি আমার চ্যানেল কি কি আছে। সো আমার ডিফিউজ, ইনডিরেক্ট, রিফ্লেকশন, ডিফ্রাকশন, স্পেক, 8 জিবি, 8 জিবি আলফা, এগুলো তো নর্মাল, এই 3টা 4টা তো সব জায়গায় থাকবে। ডেপ চ্যানেল আছে। সো আমি ফার্স্টে ডিফিউজটা নিই, যেহেতু মেইন। সো এবং বুঝার সুবিধার্থে এই জায়গাটা আমি রিনেম করে দিলাম ডিফিউজ। ঠিক আছে? সো দ্যাট আমার শাফেল নোটটার এখন নাম দেখাচ্ছে ডিফিউজ। ঠিক আছে? সো দ্যাট আমি যেন বুঝতে পারি যেটা আসলে আমার ডিফিউজ নোট এই জায়গায়। সো দেন আমি আরো একটা শাফেল নোট নিয়ে আসি, এটা কানেক্ট করে দিই। এটাতে আমি দিলাম ইনডিরেক্ট। সো আমি এটার নাম দিয়ে দিলাম ইনডিরেক্ট। ওকে। সো দেন সেম জিনিস, আবার একটা শাফেল নোট নিয়ে আসি। ফার্স্ট আমি ইমেজটাকে ভাগ করে নিচ্ছি। সো দেন ডাউন ক্লিক করি, এখানে প্রবাবলি দিতে পারি আমি রিফ্লেকশন দিই। সো রিফ্লেকশন আমরা রিনেম করি। আপনার কাছে সো রিফ্লেকশন, রিফ্রাকশন, দেন আরেকটা অ্যাড করি।
রিফ্লেকশন দিলাম। রিনেম করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে নিউকে যেহেতু নোট বেস ওয়ার্কফ্লো, আপনি সবকিছু যদি রিনেম টিনেম না করেন পরে কনফিউজড হয়ে যাবেন যে আসলে খুঁজে পাওয়াটা টাফ হয়ে যাবে কোনটা কি। সো দেন স্পেক নিয়ে আসলাম, সো রিনেম করে দিলাম স্পেক। দেখি আর কি আছে। সো আরো ডেপথ চ্যানেল আছে, এই মুহূর্তে আমাদের ডেপথ চ্যানেল আইডি মাস্ক এটা দরকার নেই। সো আমরা জাস্ট আপাতত আগে কম্পোজিট করি ইমেজটা। ওকে, সো খুব সিম্পল, ডেট সিম্পল। এখন আমরা জাস্ট মার্জিন নোট ইউজ করবো, কিবোর্ডে এম প্রেস করলে শর্টকাট হচ্ছে এম, ডাইরেক্ট মার্জিন নোট চলে আসবে। সো প্রথমে যেটা ডিফিউজ আছে, সো আমি যেটা করি ডিফিউজের উপরে ইন্টারেক্ট ইয়ে করি। সো আমার যেটার উপরে করতে হবে সবসময়, যেটাকে নিচে দিতে চান সেটা বিতে, যেটা উপরে থাকবে সেটা এতে। সো বিতে আমি ডিফিউজ অ্যাড করলাম, এতে আমি ইন্টারেক্ট দিলাম। আমার মুড প্লাস, যে কোনো লাইটিং বেসড ওয়ার্কফ্লো এর মুড সাধারণত প্লাস। হ্যাঁ, ভালো। রিফ্লেকশন, হ্যাঁ আমরা দেখছি, অসুবিধা নেই ইনশাআল্লাহ, এটা আমরা দেখবো। কারণ রিফ্লেকশনের জন্য যেটা রিফ্লেকশন অথবা রিফ্লেকশন কোনটা এটা পরে, হ্যাঁ এটা আমরা দেখবো, এটার জন্য একটা ডিফারেন্ট ওয়েতে আমরা একটু আগাবো। ওকে, ওকে, সো আমরা একটা মার্জিন নোট দিলাম। তো এখন একটু দেখি কি অবস্থা আছে। ফার্স্ট আমরা একটু পাসগুলা দেখে আসি, পাসগুলার কি অবস্থা। সো এটা হচ্ছে আমার ডিফিউজ পাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফার্স্ট আগাই। রিফ্লেকশনটা শিওর বুঝেন কিন্তু, ঠিক আছে। তারপর আমি যদি দেখি যে ঠিক মতো নাই, তাহলে কিন্তু উল্টা পাল্টা হইলে কিন্তু, তাহলে কিন্তু আমার মার্ক কাটতে হচ্ছে। ঠিক আছে, আমি খুব ফাস্ট করে দিই, জাস্ট মার্চ, দেন সিম্পল মার্চ চেক করলাম সবগুলা প্লাস ফাইনাল প্লাস এটা। ওকে, সো এখন দেখি কি অবস্থা। তো মোটামুটি এখানে আসছি, বাট যে ইস্যুটা হচ্ছে অনেক রিফ্লেকশন আমাদের। আচ্ছা আমি তাহলে যেটা করি পুরোটা শেষ করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এটা বুঝছেন আমি আর এটা করলাম না। সো আমার এখানে যেটা আমি আগে করে রাখছিলাম আপনাদের জন্য, এটাতে কি দেখাই, ঠিক আছে। সো এখানে আমি করে রাখছি এটা। সো এটা যেটা একটু ডিফারেন্ট ভাবে করা, সো লম্বালম্বি ভাবে মার্চ করা, ঠিক আছে। সেম জিনিস, সেম প্রসেস, ঠিক আছে। আপনাদেরকে যেভাবে আমি এই মার্চটা দেখাইছি, প্রত্যেকটা চেইন, এটাকে বলা হয় ট্রি মার্চ, সরি এটা হচ্ছে চেইন মার্চ। আপনাদেরকে যেটা দেখাচ্ছি চেইন, এই দুইটা এসে মার্চ হলো, মার্চের সাথে এটা এসে মার্চ হলো, তারপর এই মার্চের সাথে এটা মার্চ হলো, এই মার্চের সাথে এটা মার্চ হলো। আর ট্রি প্রসেস যেটা, ট্রিতে হচ্ছে লম্বা লম্বা নোট হয়। সো আমি এগুলো অফ করে দিই, গ্রেড গুলা যদি গ্রেড গুলো অফ করে দিই, এটাতে যেটা হচ্ছে প্রথমে আমার ডিফিউজ, আমি একসাথে দুইটা করতেছি। এইটিতে করলে যেটা হয় যে কাজটা একটু আহ, একটু আর একটু পরিষ্কার লাগে দেখতে, দ্যাটস ইট। মানে নোটগুলো দেখতে একটু গুছানো লাগে। সো এখানে যেটা করা হয়েছে, আমি জাস্ট একটা নোট দেখাই করে ডিফারেন্ট, এটাও জানা থাকলো। সো সাপোজ আমি এটাকে প্লাস দিয়ে নিলাম, যেহেতু প্লাস নর্মাল মার্চ নোট। সো এখন আমি যেটা করবো এটাতে বিটা আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এন্ড দেন আমি একবারে এখানে করা, দেন আমি এটা এখানে দিয়ে দিলাম। এটা একটু হার্ড মনে হইতে পারে, ঠিক আছে, বাট আমি একটু জাস্ট নতুন একটা প্রসেস দেখি। সো এখানে যেটা হচ্ছে, আমি সাফল্যটা ইউজ করলাম না। একটা ইয়ে করা যায় যে আমি যদি একবারে ডিরেক্ট আমি ডিফিউজে দিয়ে দিতে পারি, ঠিক আছে। কারণ আমার এখানে আমি যদি যাই, আম, আমার এখানে ডাইরেক্ট আমার মাস্কিং এর অপশন আছে যে আমি এটা আসলে কোথায় দিতে চাই, ঠিক আছে। সো আমি যেটা করতে পারি, আচ্ছা আমার কাছে মনে হয় এটা আসলে এখন আপনাদের না দেখেই একটু উইয়ার্ড হয়েছে। আচ্ছা, সো আমরা ডাইরেক্ট আপনার নর্মাল মার্জি করেন, এই মার্জের দরকার নেই। সো আমরা একটু দেখি যে আমরা গ্লাসটা কিভাবে সলভ করছি। আচ্ছা, সো আমি যদি আমার ফাইনাল কম্পোজিটটা দেখি, সো এটা হচ্ছে আমার ফাইনাল কম্পোজিট। আমি গ্রেড গুলো অফ করে দিই, আমি সবগুলা গ্রেড অফ করে দিচ্ছি। সো এখন এখানে যে রেজাল্ট আর একটু আগে আমরা যেটা করলাম একই জিনিস,
ঠিক আছে, এই পর্যন্ত একই জিনিস আছে। সো এটা কিভাবে করছি এটা দেখার দরকার নেই, জাস্ট মনে করেন যে আমরা জাস্ট এই প্রসেসে এটা নিয়ে আসছি। ঠিক আছে, সো সেম প্রসেস এই পর্যন্ত। সো আপনাদেরও মনে হয় এই পর্যন্ত এটাই আসছে। বাট আমাদের রেফারেন্সের গ্লাসটা যদি একটু দেখি, তাহলে কম্পেয়ার করতে ইজি হবে। সো আমি যদি কিবোর্ডের ডাব্লিউ যদি প্রেস করেন তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার নোড আমি যেটা করতে পারি যে সাপোজ আমি এইটাকে দিলাম 1 নাম্বার ভিউয়ারে, এক চাপ দিলে 1 নাম্বার ভিউয়ারে চলে আসবে। আর আমি আমার রেফারেন্সটাকে দিলাম 2, কিবোর্ড 2 প্রেস করলাম। দিয়ে যদি আপনি কিবোর্ডের ডব্লিউ প্রেস করেন তাহলে এরকম একটা স্লাইডার আসবে, যেটা দিয়ে আপনি দুইটার পার্থক্য ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন যে দুইটার পার্থক্য কি হচ্ছে। আমি জাস্ট এখানে যদি এরকম স্লাইড করি তাহলে আমার এটা এ ভিউয়ার দেখাচ্ছে, আর এটা করলে 1 নাম্বার ভিউয়ার দেখাচ্ছে এখন, এবং 2 নাম্বার ভিউয়ার। আমি মাঝখানে রেখে কম্পেয়ার করতে পারি যে আসলে আমার ডিফারেন্স কোথায় আছে। যেহেতু আমাদের গ্লাসের সমস্যা, আমরা একটু গ্লাসটা দেখি। রেফারেন্সে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাইট পড়ছে, বাট আমাদের ইয়েতে এখানে একটু কম আছে। আচ্ছা, সো আমরা একটু দেখে আসি ডিফারেন্স দুইটা। সো আপনাদের কি এই সমস্যাটাই হচ্ছে, এই যে গ্লাসের এই রিফ্লেকশনটা? ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে দিতে পারি। আচ্ছা, আমাদের একটা আইডি মাস্ক আমাদের হাতে আছে, মনে আছে আইডি মাস্কটা? একটা আগে বলেছিলাম আমরা যেটা দিয়ে কালার চেঞ্জ করতে পারি যে কোনো কিছুর, মনে আছে? আমরা একটু দেখি আইডি মাস্কটা। আমরা যদি একটা সাফল একটু, তো এখানে দেখা যায় আইডি কালার কাস্টম মাস্ক নামে একটা মাস্ক আছে। আমরা যদি এই মাস্কটার মধ্যে যাই, ডাব্লিউটা অফ করে দিই, তো এই মাস্কে গেলে দেখা যাবে শুধুমাত্র এই গ্লাসের কালার দুইটা দেওয়া আছে এই পাঁচটাতে। আমি জাস্ট জাস্ট একটা শাফল নোট ক্রিয়েট করি, জাস্ট দেখানোর জন্য পাঁচটা কানেক্ট করলাম। শাফল নোটের মধ্যে আমি যদি যাই, এই যে দেখা যাবে আইডি রেড কাস্টম কালার, এই নামে আমি একটা গ্লাসটা করার জন্য শুধুমাত্র এই নামের একটা পাস করা ছিল, গ্লাসের কালারটা অ্যাড করে। মনে হচ্ছে আমরা ওই যে গাড়ির কালার চেঞ্জ করতেছিলাম আইডি পাস দিয়ে, সেম সেম থিং। আমরা যদি এটাতে যাই দেখা যাবে আমাদের গ্লাসটা শুধুমাত্র আইসোলেট করা আছে। তার মানে কি, আমি যদি কোনো মতে এই নোটটা আমার এইখানে পাইপলাইনে লাগাই দিতে পারি, নোটটা নিয়ে আসতে পারি, তাহলে আমি এখানে যদি যে কোনো ধরনের চেঞ্জ করলে, এখানে যদি আমি একটা গ্রেড নোট দিই বা একটা যে কোনো নোট দিই, শুধুমাত্র তাহলে গ্লাসের ইফেক্ট করবো, অন্য কোনো জায়গায় ইফেক্ট করবো না। বুঝে গেছে কনসেপ্টটা? যেহেতু আমি একটা রেন্ডার করার সময় আমি কি করছি, গ্লাসগুলাকে আমি জানি যে আমার গ্লাসগুলাকে আমার রিফ্লেকশন দিতে হবে। আমি যেটা করছি, গ্লাসগুলাকে আমি একটা আইডি কাস্টম ইয়ে বানিয়ে নিছি, যেটা শুধুমাত্র লাল কালার করা গ্লাসের পার্টটা, এবং পুরো অ্যানিমেশনটাই শুধুমাত্র গ্লাসের অ্যানিমেশনটা। ঠিক আছে, তার মানে এখন আমি যাই করি না কেন, এটাকে যদি আমি গ্রেডিং করি, যে কিছু করি, শুধুমাত্র এই জায়গায় মাস্কটাতে এফেক্ট করবে। ঠিক আছে, তার মানে আমি শুধুমাত্র যদি আমি আমার যদি আমি গ্লাসের চেঞ্জ আনতে চাই, তাহলে আমি এই আইডি মাস্কটা কানেক্ট করে দিলেই হবে পাইপলাইনের সাথে। ঠিক আছে, তো এখন আসলে আমরা একটু দেখি এটাকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি। ওকে, সো আমি আমার গ্রেডগুলো অন করি। সো আপনাদের তো ডেফিনেটলি গ্রেড করতে হয়েছে, কালার কারেকশন গ্রেড মিলা নিয়ে আসতে হচ্ছে। সো ওগুলো আমি আর ইয়ে করলাম না। সো আমরা এখন এখান থেকে একটু দেখি। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি, এই গ্রেড নোটটাকে আমরা কিভাবে ইউজ করি, সরি আমার এই রিফ্লেকশন নোটটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি এটা একটু দেখি। সো এটা স্পেক নিয়ে আসি, স্পেক। ওকে, সেই পর্যন্ত আপনাদের সবার আসছে। এখন মেইন ইস্যু ছিল যে আমরা এই সাফলটাকে, এই ইয়েটাকে আমরা কিভাবে লাগাবো এখানে। এই যে আমার এই আইডি পাসটা আমি কিভাবে, এই গ্লাসটাকে আমি কিভাবে এখন আইসোলেট করবো। আচ্ছা, খুবই সিম্পল। সো আমি এখন যেটা করি, একটা গ্রেড নোট করি। সো আমি যেটা করতে পারি, আমি যেহেতু আমার শুধুমাত্র আমার গ্লাসে এফেক্ট করতে চাই, সো প্রবাবলি এটা যদি আমি এখানে গ্রেড নোটটা দিলাম, এবং আমি যেটা করতে পারি, গ্রেডের এখানে চ্যানেলসে যে যে গ্রেডটা কোথায় হবে, চ্যানেল মানে চ্যানেল বলতে বোঝাচ্ছে এই যে আমি গ্রেড নোটটা দিলাম, এখন যদি আমি কালার কারেকশন করি এটা তো সবকিছুর উপরে হবে। সো আমি যদি এখন সাপোজ আমি যদি গামা বাড়াই, দেখেন পুরা প্লেনের উপরেই, সবগুলোর উপরেই গামা কারেকশন হচ্ছে। আমি যদি গেইন বাড়াই, গেইন পুরা প্লেনের মধ্যেই কম বেশি বাড়তেছে। সো আমি লিফট বাড়ালেও পুরা ছবিতেই বাড়ছে কমতেছে। সো এখন আমি চাই স্পেসিফিকলি শুধুমাত্র আমি এই গ্লাসে করবো, তাহলে আমি কি করতে পারি, খুবই সিম্পল, যে চ্যানেলটা আমি রেড আইডি কাস্টম কালার করে দিলাম। ঠিক আছে, সো এখন যদি আমি কোনো ধরনের চেঞ্জেস আনি, সাপোজ আমি সাপোজ যেহেতু এটা রিফ্লেকশন পাস, খুব একটা ইয়ে করা যাবে না।
একটা মিনিট। রিড নোট দিলাম, সো আমি মার্চের পরে দিই। সবচেয়ে বেস্ট ওয়ে আমার কাছে হচ্ছে, যেহেতু এটা আমার রিফ্লেকশনে আছে, যেহেতু এটা আমার রিফ্র্যাকশনে আছে, ক্লাসের এটা একটু দেখে নিই। তো সবচেয়ে বেটার হচ্ছে আমি আমার এইখানে আমি আইডি পাসটা অ্যাড করি। সো আমি এখানে যদি গ্রেড নোট অ্যাড করি, গ্রেড অ্যাড করলাম, এবং এখানে যদি আমি মার্কস দিয়ে দিই। ওকে, সো এখন যেটা হবে, সো আমি যদি আমি আরেকবার করি। সো যেহেতু আমার মেইন এই রিফ্লেকশনের যে ইস্যুটা, সেটা আমি আসলে আপনারা বলতেছেন রিফ্লেকশনে ঝামেলা হচ্ছে। রিফ্লেকশন কিন্তু ঠিক আছে, ঠিক আছে, বাট মেইনলি আমি কিন্তু রিফ্লেকশনে কাজটা করতে পারি। ঠিক আছে, দেন আমাদের যে মেইন ফ্লেয়ারটা আছে, আমরা যদি এটা একটু দেখি রেফারেন্সটা, আমার রেফারেন্স আসলে আমার যেটা করতে হবে, আমার এই গ্লাসে আমার ইয়ে নিয়ে আসতে হবে, এই গ্লাসের শ্যাডোটা নিয়ে আসতে হবে। এটা যদি আমরা এটা আসলে আমরা দেখে আসি আমাদের এখানে। আচ্ছা, আচ্ছা, ওকে, সো এটা আমরা যেইটা ইয়ে করতে পারি, আমরা যদি একটা লাইট নোড নিয়ে আসি। আচ্ছা, সো আগে আমি এই কাজটা শেষ করে নিই। আমি যেটা করি, রিফ্লেকশন একটা গ্রেড নোট অ্যাড করি, গ্রেড নোট অ্যাড করলাম, সো দ্যাট আমি এবং গ্রেডে আমার আমি মাস্ক চ্যানেলে যে, যেন শুধুমাত্র আমার এই জায়গাটাতে ইয়ে হয়, মাস্ক চ্যানেলে যে আমি আমার আইডি কাস্টম কালার রেড দিয়ে দিলাম। সো উইয়ার্ড বিহেভ করতেছে, মানে এইমাত্র কাজ করতেছিল, এখন আবার ঝামেলা করতেছে। আরেকবার করি, ওকে, সো মাস্কে যে আমি 8 GB কাস্টম রেট দিয়ে দিলাম, সো দ্যাট এখন যেটা হবে, আমি গ্লাসের উপরে এফেক্ট করতে পারবো। আচ্ছা, সো দ্যাট আমি ধরে নিলাম যে আপনারা সবাই এই পর্যন্ত আসতে পারছেন। সো এই পর্যন্ত আপনাদের সবারই ইয়ে ছিল, বাট আমাদের রিফ্লেকশনে এটা ছিল যে আমাদের মেইন ইমেজে এটা দেখেন ডিফারেন্স এই পর্যন্ত কি, এই পর্যন্ত কিন্তু নর্মাল আপনারা যা করছেন, আপনারা যা করছেন আমিও তাই করছি। সো এবং এখানে এই গ্রেড নোটটা যেটা দেওয়া হয়েছে, এখানে ওই পাইপলাইনেও একইভাবে দেওয়া আছে, সেম জিনিস। রিফ্লেকশনের মধ্যে রেড আইডি কাস্টম কালারে দেওয়া আছে গ্রেড। এখন যেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেইন, আমি যেটা কম্পোজিট করলাম, আর এটা হচ্ছে আমার রেফারেন্স। আমি একটু ডিফারেন্স দেখি। সো মেইন ডিফারেন্সটা যেটা হচ্ছে, আমার আরো বেশি সানলাইট লাগবে, এবং আরো বেশি আমার এখানে এটা ডিক্টেট করতে হবে। সো এখন আসলে এটা আমরা কিছু প্রবলেম সলভ করে করে আগাইতে হবে, ঠিক আছে। সো এটা আসলে কোনো স্পেসিফিক ওয়ে নাই যেটা আসলে এক বাটনে হয়ে যাবে নাকি, কারণ এটা আসলে আর্টিস্টিক জিনিস। আপনার যেটা হবে যে এটার অ্যাপ্রোচ চিন্তা করে করে করতে হবে। সো আমরা একটু দেখি কোথায় ইয়ে আছে। প্রথম থিং যেটা, ফার্স্ট থিং ফার্স্ট, যেটা এই ইমেজটা তো অনেক বেশি গামা, অনেক ব্রাইট লাগতেছে, বাট আমাদের এটা একটু ডার্ক আছে। তো আমি যেটা করতে পারি, আমাদের গ্রেডে যাই। সো আমি যদি আমার ডিফিউজার গ্রেডে যাই, এখানে যে একটু গামা বুস্ট করি, চেষ্টা করতে হবে একদম ক্লোজ নিয়ে আসতে মেইন ইমেজের। ঠিক আছে, এখন অনেকটা বেটার। প্রবাবলি আমরা একটু লিফট দিতে পারি, টাচ। লিফটের কাজ যেটা, লিফট যেটা করবে, আপনার আপনার সিনের যে ব্ল্যাক পয়েন্ট গুলো আছে, ব্ল্যাক পয়েন্ট গুলার ভ্যালুটা বাড়াই দিবে। সো ব্ল্যাক পয়েন্টটাকে যে আমরা যদি এখন বাড়াই, ব্ল্যাক পয়েন্ট গুলো হোয়াইট হবে আর কি, ব্ল্যাক গুলাকে আর একটু সে হোয়াইটার বা পিছনে দিলে ডার্কার করবে ব্ল্যাক পয়েন্টকে শুধু। ঠিক আছে, তো আপনি যদি এই ভেন্টটা খেয়াল করেন, এই ভেন্টটা খেয়াল করেন, যদি আমি লিফট বাড়াই, তাহলে দেখেন ভেন্টটা সাদা হয়ে যেতেছে। ফার্স্টে ভেন্টটা সাদা হওয়া শুরু করছে, কারণ সবচেয়ে বেশি ব্ল্যাক পয়েন্ট আগে হবে, তারপর অন্যান্য ব্ল্যাক পয়েন্ট গুলো। আমি যদি পিছাই নেই, তাহলে আর একটু ব্ল্যাক পয়েন্টটা আরো ব্ল্যাক হবে। ঠিক আছে, আর ইয়ের হোয়াইট আর গেইন হচ্ছে উল্টা, সাদা পয়েন্টটা
বাড়ালে সাদা পয়েন্টটা আগে বাড়বে, ঠিক আছে, আর কমালে সাদা পয়েন্টটা আস্তে আস্তে কালো হইতে থাকবে, মানে সাদাটা আরো বেশি ওয়াশড আউট হইতে থাকবে, ঠিক আছে। একটা একটা জাস্ট উল্টা কমপ্লিমেন্টারি। আমি একটু গেইন বাড়ালাম, মোটামুটি চলে আসছে। এখন আমরা একটু মেইন ইস্যু হচ্ছে এটা, এই ফ্ল্যাপটা আমরা কিভাবে আনতে পারি। আচ্ছা, এটাতে আমরা তাহলে একটু ডিফারেন্ট ওয়েতে আগে, যেহেতু আমাদের এই ব্লারটা লাগবে, সো এটা কিন্তু আসলে এক ধরনের ব্লার। আমার যে রিফ্লেকশনটা আছে এটাতে যদি আমরা একটা ব্লার অ্যাড করে দিতে পারি, এই যদি ব্লারটাকে একটু ছড়াই দিই, তাহলে আমার কাছে মনে হয় কাছাকাছি একটা লুক চলে আসবে। আমি আমার রিফ্লেকশনটা দেখি কই আছে। এখানে হচ্ছে আমার রিফ্লেকশনটা আছে, আমি একটা কাজ করতে পারি। সো এখানে যদি আমি একটা রিফ্লেকশনটাকে যদি একটু ব্লার করে দিতে পারি, আমার করার পর আমার এটা আসলো, দেন আমি মার্চ করলাম। আমি একটু ডিফারেন্ট, এটা তার ফলো না করে আমি জাস্ট এই পাইপলাইন থেকে অ্যাড করি। আমার একটু রেফারেন্সটা দেখে আসি একবার। মেইন কাজটা হচ্ছে প্রচুর রেফারেন্সটা বারবার দেখা যায়। ইয়েটা কি, আমি যদি কোনো মতে এই রিফ্লেকশনটাকে আলাদা করে একটা চ্যানেলে নিয়ে আসতে পারি এবং এটাকে যদি আমি ব্লার করে দিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা মোটামুটি কাছে চলে, এই হাতে চলে আসবে। তো এখন আসলে দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো আমরা একটু দেখি আমাদের কোন চ্যানেলে এই রিফ্লেকশনটা আছে। তো আমরা আমি ডাব্লিউ অফ করে দিই। সো সাপোজ আমি দেখি আমার রিফ্লেকশন চ্যানেলে দেখি কি অবস্থা। রিফ্লেকশন চ্যানেল থেকে আনা যাবে, রিফ্লেকশন চ্যানেল থেকে না, আচ্ছা রিফ্লেকশন চ্যানেল থেকে আনা যাবে। তাহলে আমি যদি একটা কাজ করি, এই রিফ্লেকশন চ্যানেলটা থেকে কোনো মতে আমি যদি এই জিনিসটা কেটে নিয়ে আসতে পারি, এই গ্লাসটা, শুধুমাত্র গ্লাসটা রিফ্লেকশন থেকে এনে যদি আমি এখানে এটাকে আরেকটু ব্রাইট করে দিতে পারি এবং আরেকটু এই জায়গাটা ব্লার করে দিই, তাইলে আমার এই অপটিক্যাল ফ্লেয়ার লুকটা চলে আসবে, ঠিক আছে। সো এটা আমি কিভাবে করতে পারি, মনে আছে একটা আইডি পাস আমাদের হাতে আছে, আইডি মাস্ক এই গ্লাসের জন্য। তাহলে আমি যেটা করতে পারি, সেই আইডি মাস্কটা ইউজ করে আমি কিন্তু এই গ্লাস টাওয়ারটা কেটে নিয়ে আসতে পারি। কনসেপ্টটা বুঝে গেছে, ফার্স্টে কনসেপ্ট দেন প্রসেস, ঠিক আছে। আমি যদি হ্যাঁ, আমি যদি ওইটা থেকে এটা কেটে আনি ফার্স্টে, তারপর আমি কি করব, কেটে এনে দেন আমার হাতে আমি যদি কোনো ব্লাডটা দিই শুধুমাত্র এই জায়গাতে হবে, পুরা প্লেনে হবে না। তারপরে আমি পুরো জিনিসটা মেইন চ্যানেলে মার্চ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আইডিয়া। এখন দেখি আমরা তার ভিডিও ফ্রিজ হয়ে গেছে, সো দ্যাট আপনাদের ভিডিওটা কেটে আরেকবার অন করেন তো। এখন ঠিক আছে, ওকে। সো যেটা বলতেছিলাম, যে আমরা যদি এটা কেটে নিয়ে এসে ব্লার করে দিতে পারি তাহলেই হয়ে যাবে। সো দেখেন, তাহলে আমরা এটা কেটে নিয়ে আসি। আমার রিফ্লেকশন চ্যানেল এখানে আছে। সো আমি যেটা করি, নতুন করে একটা ইয়ে করি, একটা পাইপলাইন করি শুধুমাত্র এই কাজটা করার জন্য। সো আমি একটা শাফল নোড ইউজ করি, যেখানে আমি শুধুমাত্র শাফল নোডে আমি আমার রিফ্লেকশনটা নিব, যেহেতু আমার রিফ্লেকশনে কাজ করবো। সো আমার এই ইমেজটা আছে। সো এখন আমার এখান থেকে আইডি পাসটা কেটে নিয়ে আসতে হবে। আমি যদি একটা গ্রেড নোট ইউজ করি, একটা গ্রেড নোট লাগাই দিলাম, বাট এই গ্রেডিংটা কোথায় হবে, আমি চাই শুধুমাত্র এই কাট আউটটা হবে। আমি যেটা করতে পারি, গ্রেডে যে মাস্কে যে এই মাস্কের মধ্যে যে মাস্ক মানে কি, মাস্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে এখান থেকে যে আমি আমার আইডি কাস্টম কালার ডট রেড এটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চ্যানেল তো আপনার হচ্ছে সাফল্য নোডে, ঠিক আছে। কারণ এই পর্যন্ত তো আমি শুধু এখন রিফ্লেকশনটা নিয়ে আসলাম, এখন আমি গ্রেড করতেছি। এখন আমি যা করি না কেন, শুধুমাত্র হোপফুলি আমার ইয়েতে চেঞ্জ হওয়ার কথা, গ্রেডে। বাট গ্রেড টানলাম, অ্যাড করলাম। let's go to মাস্কে যে
উইয়ার্ড ইয়ে করতেছে আমার পিসিতে, এটা কি আমার পিসির দোষ না আমি কিছু ভুল করতেছি বুঝতেছি না। আচ্ছা একটা মিনিট, এটাকে নাম দেই। আচ্ছা আলফা তোমার এটা আছে, আমি যদি একটা করে এই নোট ইউজ করি, ওয়েট কানেক্ট করলাম, আচ্ছা ডিফারেন্টলি আগাই। আর একটা সাফল নোট দিলাম, এখান থেকে আমি আমার রেড চ্যানেলটা নিয়ে আসলাম, আমি মাস্কে দিতে, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি, সো এটা এখন ফলো করার দরকার নেই। লেটস সি ফার্স্ট আমি সলভ করে নিই। একটু আগে আমার এখানে কাজ করতেছিল, বাট এখন মাস্ক আইডি কাস্টম রেড রেড দেওয়া চ্যানেল। আচ্ছা আমি কি রিফ্লেকশন চ্যানেলের জন্য এটা হচ্ছে একটু দেখে আসি। রেড আমার রিফ্লেকশন নেওয়া, দেন এখানে যদি রিফ্লেকশনে দিই অ্যান্ড মাস্ক রেড, ইয়েস ওকে। সো যেটা আমি মিস করতেছিলাম, যেটা আমি খেয়াল করি নাই, সেটা হচ্ছে আমার এখান থেকে আগে বলে দিতে হবে যে এটা আসলে কোন চ্যানেলে। ঠিক আছে, ফার্স্ট অফ অল তাকে বেস চ্যানেলটা সিলেক্ট করে দিতে হবে যে রিফ্লেকশন চ্যানেলে তুমি গ্রেডিংটা করবা। এখন আমি মাস্কে কোনো সিলেক্ট করি না, এখন দিলে যেটা হবে পুরো রিফ্লেকশন আমার গ্রেড হবে। ঠিক আছে, আমি যদি এটা না দিয়ে অন্য যদি 8 GB দিয়ে রাখতাম, আমি কিছু করলে লাভ হইতো না, কারণ কোন চ্যানেলে আমি গ্রেডিং করতেছি আমি তাকে বলতেছি না। ঠিক আছে, সো যেহেতু 8 GB চ্যানেলে আমার সাফেল নোটে বলে দিছি যে শুধুমাত্র রিফ্লেকশন চ্যানেল তুমি আসো, আর 8 GB কিছু আসবে না, এটা বলে দিছি এখান থেকে। সাফেলে যেহেতু আমি সিলেক্ট করে দিলাম শুধু রিফ্লেকশন আসবে। তো আমি যখন গ্রেড করতেছি, আমি যদি গ্রেডকে বলে না দিই যে কোন চ্যানেলকে গ্রেড করতে হবে, তাহলে সে আসলে এটা বুঝবে না যে কোন চ্যানেলকে গ্রেড করতে হবে। তো এখানে আমি চ্যানেলে যে বলে দিব রিফ্লেকশন চ্যানেলকে তোমার গ্রেড করতে হবে। তো এখন সে শুধুমাত্র রিফ্লেকশন পুরো চ্যানেলকে গ্রেড করতেছে। এখন আমি চাই যে পুরো না, শুধুমাত্র গ্লাসটাকে করবে, তাহলে আমি যেটা করতে পারি, মাস্কে গেলাম, মাস্কে দিয়ে আমি বলে দিব আইডি চ্যানেল কাস্টম রেড। তো এখন যেটা হবে, এখন যদি আমি কিছু করি, শুধুমাত্র আমার রেজাল্ট এটার মধ্যেই হবে। বুঝে গেছে? ঠিক আছে, সরি আমি মানে ইয়ে করে ফেলছিলাম, খেয়াল করতেছিলাম না যে এটা ইয়েতে ছিলাম। তো আমি একটু বুঝাই করি আরেকবার। এখানে এই যে এই রিসেট বাটন আছে একটা, বা এখানে যে রিভার্ট বাটন আছে, সো আনডু দ্য লাস্ট চেঞ্জ, রিডু দ্য লাস্ট চেঞ্জ এন্ড দেন রিভার্ট দ্য চেঞ্জেস when the control panel was open. সো আমি যদি এটা নিয়ে আসি, তো রিভার্ট দিলে 0 হয়ে যাবে। সো আমি ধরেন এগুলো নাড়াইলাম টাইলাম, আবার 0 করে দিতে হচ্ছে, এই যে রিভার্ট, এই যেটা দিলে একদম 0 হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এক স্টেপ আগাইতে চান, দেন জাস্ট এটা দিবেন, তাহলে একটা একটা স্টেপ করে আগাবে। ঠিক আছে, আপনাদের ভিডিও আজকে আবার ফ্রিজ হয়ে গেছে, আপনাদের আজকে ঝামেলা দিতেছেন এখন একটু। আচ্ছা, সো আমি যেটা করি, আমার রিফ্লেকশন সিলেক্ট করে নিলাম এখান থেকে, এখন পুরো রিফ্লেকশন হবে, দেন আমি মাস্কে যে আইডি কাস্টম রেট করে দিব, তাহলে শুধুমাত্র এটা হবে। ওকে, সো এখন আমি এটা আবার 0 করে দিই। সো এখন আমি যেটা করতে পারি, এই জিনিসটাকে আমি আমার ইয়েতে নিয়ে আসি। তো আমি যেটা করি, তো এখন শুধুমাত্র এটা আমার গ্রেড হবে। আমি একটা কাজ করি, এখন আমি যদি আমার আলফা চ্যানেল দিয়ে এটাকে গুণ করি, তাহলে যেটা করতে পারি, আমি এটা কেটে ফেলতে পারি পুরো ইমেজটাকে। ঠিক আছে, পুরো ইমেজটা কেটে শুধুমাত্র এই গ্লাসটা রাখতে পারি। আমি এখন তো আমার পুরাটা আছে, আমি শুধুমাত্র আমার ইমেজে এই গ্লাসটা চাই, এই প্লেন টেন কিছু চাই না। ঠিক আছে, এটার জন্য আমি যেটা করতে পারি, আমার দেখে নিই আমার সাফেলের এই 8 GB এই যে নোটটা, সেটাতে আমার, আমি আপনার দিয়ে আর একটা নতুন সাফেল নোট ক্রিয়েট করি। এখান থেকে আমি আলফাটা কপি করে নিয়ে আসবো, এটা হচ্ছে আমার টার্গেট। আমি একটু এই চ্যানেলটাতে দেখি কি অবস্থা, কি ব্যাপার। ওকে, এখান থেকে নাম হচ্ছে, এখানে নাম দিতে হবে, সরি 8 GB দিতে হবে। ওকে, একটা আলফা চ্যানেল দেখে আসি, আলফা চ্যানেল আছে নাকি 8 GB তে। আলফা চ্যানেল দেখার জন্য ডেফিনেটলি 8 GB তো থাকতে হবে। তো সুন্দর আলফা চ্যানেল আমার কাটা আছে এটার জন্য। তো এখন আমি যেটা করতে পারি, যেহেতু আলফা চ্যানেল আছে, আমি যদি আলফা চ্যানেলটা কপি করে নিয়ে এদিকে দিয়ে দিতে পারি, তাহলে আমি ক্লাসটা একদম ডিরেক্টলি প্লেন থেকে কেটে নিয়ে আসতে পারবো। এখন যেটা হচ্ছে, এখন তো আমার মানে শুধুমাত্র গ্লাসে গ্রেডিং হচ্ছে। ঠিক আছে, আমি যেটা চাই যে গ্লাসটা কেটে নিয়ে আসবো পুরো সিন থেকে। ঠিক আছে,
আমি এখন যেটা করতে পারি, একটা কপি নোট ইউজ করতে পারি। কপি। আমি যেটা করি ফার্স্টে এখান থেকে আমি এ থেকে আলফাটা কপি করে বিতে দিয়ে দিতে চাই। আমি যেটা করে একটা মার্জ নোট ক্রিয়েট করি। সো আমি এটা প্রবাবলি বিতে দিই, এটা আমি এটা দিয়ে দিই। সো যেটা করতে যাচ্ছি, কপি আলফা এ টু, সো একবারে গ্রেডে দিয়ে দিই। সো দেখি আলফাটা আসতেছে নাকি, এ থেকে আলফা কপি করে বিতে দিয়ে দাও। সো এখন আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে একটা শাফেল দিতে হবে আগে। সো ফার্স্ট একটা শাফেল নোট দিলাম, দেন শাফেল নোটে বলে দিলাম যে শুধুমাত্র আমার এই চ্যানেলটা ইউজ করো। দেন আমার একটা কপি নোট লাগবে। কপি নোটে আমি বলে দিলাম এখান থেকে তুমি আলফাটা নাও, এই আলফাটা নাও, বিতে এনে একে দিয়ে দাও। ঠিক আছে, সো কপি এ, এই পাশেরটা এ, এই পাশেরটা বি। সো আলফাটা কপি করে বিতে দিয়ে দাও। সো হোপফুলি এখানকার আলফাটা আমার এখন ওইটা আসার কথা। সো আচ্ছা স্যার, এই নোট থেকে দেখতে হবে। তো তার মানে আমার আলফাটা এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, সো এখন যদি আমি যদি কাজেই এটা আলফা চ্যানেলে যাই, দেখা যাবে আমার আলফাটা এখন এখানে চলে আসছে। সো এখন আমার এখান থেকে আলফাটা কেটে নিতে হলে যেটা করতে হবে, একটা প্রিমল্ট নোট ইউজ করতে হবে। যদি একটা প্রিমল্ট নোট ইউজ করি, শুধুমাত্র আমার গ্লাসটা কেটে চলে আসছে। বুঝা গেছে কনসেপ্টটা? আমি আরেকবার রিপিট করবো? ওকে, ঠিক আছে। সো যেটা হইলো, আমরা কপি করে নিয়ে আসলাম। সো এখন আমাদের হাতে শুধুমাত্র গ্লাসটা আছে। সো এখন আমরা যেটা করতে পারি, এই জিনিসটা আমি আমার মেইন পাইপলাইনে দিয়ে দিব। সো এই পুরো জিনিসটা আমি রেডি করলাম, যেটা আমার গ্লাস, আমি এটা আমার মেইন পাইপলাইনে নিয়ে আসি। সো এটা হচ্ছে না, জাস্ট প্রবলেম সলভ করবো আমরা। ঠিক আছে, আসলে মানে কম্পোজিটিং এর মেইন উদ্দেশ্য কোনো নিয়ম নেই। আমি এখানে বলে দিতে পারবো না যে এটা প্রেস করতে হবে, আপনি এটা আনতে গেলে এটা প্রেস করতে হবে। প্রত্যেকবার ডিফারেন্ট, এবং প্রত্যেকবার আপনার অ্যাপ্রোচও ডিফারেন্ট হবে। আপনার গোল হচ্ছে রেফারেন্সের সাথে যতটা মিলানো যায়। ঠিক আছে, কারণ এক্সাক্ট কোনো ভ্যালু নেই, এক্সাক্ট কোনো প্রসেস নেই। আর্টিস্টের কাজই হচ্ছে এখানে আপনাকে আমি বললাম একটা সিন রেন্ডার করতে, বললাম যে এটার রেফারেন্স বলতে হবে। আপনি কি কোনো যতই কিছু করেন না, আপনি যদি প্রপার ভ্যালু না জানেন, যে 1.28 ডিফ্লেকশন 3.28, কোনোদিনও হুবহু এটা আনতে পারবেন না। ঠিক আছে, সো যেটা আপনি জীবনেও পারবেন না, যে আপনি কোনোদিন জানতে পারবেন না আমি কি ভ্যালু ইউজ করছি, কারণ আমি নিজেও জানি না কি ভ্যালু, আমি স্লাইড টেনে টেনে র্যান্ডম ভ্যালু দিয়ে করছি। সো কাজেই যেটা হবে যে আমরা আসলে প্রবলেম সলভ করবো। কম্পোজিটিং এর মেইন ইয়ে হচ্ছে প্রবলেম সলভ করা। ওকে, সো আমরা একটু দেখে আসি। এটা ছিল আমাদের লাস্ট আমরা যা করছি, এটা ছিল। সো এখন আমাদের উদ্দেশ্য এই প্লেনের গ্লাসের মধ্যে রিফ্লেকশনটা অ্যাড করা। সো আমি এখান থেকে শুধুমাত্র গ্লাস পেয়েছি। এখন আমি যেটা করি, এখানে একটা ব্লান নোট ইউজ করি, ওই রিফ্লেকশনটা মানে যে আমার যে ইয়ে রিফ্লেকশনটা আছে ওটা আমি রিক্রিয়েট করার ট্রাই করি। ওকে, সো বক্স ট্রায়াঙ্গেল, ওকে, দেন আর একটা গ্রেড নোট ইউজ করি এবার। দেন আমার কাজ হচ্ছে এটাকে ফিল করানো, যেটা আসলে সূর্যের ইয়েটা। গ্লো, গ্লো নামে একটা চ্যানেল আছে, একটু গ্লো চ্যানেল ইউজ করি। ব্লাডটা একটু কমাই দিই, একটু ব্লাডটা কমাই নিয়ে আসলাম। গ্লোতে যে আমি একটু টলারেন্স একটু, এখানে না আসলে যেগুলো এগুলো কোনো নির্দিষ্ট সেটিং নেই, একইবার বারবার বলতেছি যেটা, এটা হচ্ছে আপনার একটু জাস্ট আপনার ইয়ে করতে হবে আসলে, ট্রায়াল এন্ড এরর, কোনো নির্দিষ্ট কিছু নাই আর কি। ট্রায়াঙ্গুলের দেখি কোনটা ভালো কাজ করে। বক্স, কোয়াড্রিক খারাপ না। সো সাইজটা কন্ট্রোল করি। চ্যানেল বি, চ্যানেল দরকার নাই। নন লিনিয়ার না, এফেক্ট অনলি। এফেক্ট অনলি দিলে যেটা হবে, শুধুমাত্র যেখানে গ্লো হচ্ছে সেই জায়গাটা সে দেখাবে। সো এটা আমাদের জন্য ভালো আরো। সো অন্যান্য জায়গাগুলো তারও এফেক্ট করবো না। সো আমি এফেক্ট অনলি দিয়ে নিলাম। স্টিল আমরা স্টার শেপটা পাইতেছি না, ওটা ওদের যে একটা স্টার টাইপের একটা শেপ আছে, ওইটা আমরা পাচ্ছি না। বাট
আই থিঙ্ক উই আর ক্লোজ, এখানে যেহেতু কোনো ইয়ে নাই, সো আমরা মোটামুটি ক্লোজে আছি। সো লেটস ডু ওয়ান থিং। সো আমরা এখানে তো মেক টেক দিয়ে দিছি, মেক টেক আসার আগে আমরা এই রিফ্লেকশনটাও অ্যাড করে দিই, মেক টেক লেয়ার আসার আগেই। সো প্রবাবলি আমরা যেটা করতে পারি, প্রিমল্টের আগে সবসময় সব কাজ শেষ করে আসতে হবে প্রিমল্টের ইয়েতে। সো আমরা যেটা করতে পারি, যেহেতু আমরা এখানে একটা প্রিমল্ট আগেই করে ফেলছি, সো আমরা জাস্ট ঠিক এই জায়গাতে মাস্টার একটা মার্চ দিয়ে দিই। যেটা করলাম ঠিক ইন বিটুইনে একটা মার্চ দিয়ে দিই জায়গার। একটা মার্চ চ্যানেল ক্রিয়েট করি। সো এটা হচ্ছে বি। সো এই পর্যন্ত যা ছিল ব্যাকগ্রাউন্ডে আসবে, আর এতে হচ্ছে আমাদের এই নতুন গ্লাসটা। আচ্ছা, সো এখন যেটা হলো শুধুমাত্র গ্লাসের গ্লোটা আসলো। আমি যদি একটা মার্চ, এটা আমার বি এন্ড ফাইনালি এখানে, দেন এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আসলো। একটু দেখি কি অবস্থা। ওকে, এফেক্ট অনলি দেওয়াতে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সে গ্লাসের ইয়েটা চলে গেছে। সো প্রবাবলি আমরা এফেক্ট অনলিটা অফ করে দিই, সো দ্যাট আমাদের গ্লাসটাও থাকুক। আচ্ছা, একটু রেফারেন্স দেখে আসি। প্রবাবলি একটু অন্ধকার দেখাচ্ছে ভিতরে। আচ্ছা, তার কারণটা হচ্ছে এটা আসলে আমরা এখানে প্লাগ ইন করা উচিত হয়নি। কারণ যেটা হচ্ছে রিফ্লেকশন চ্যানেলটা তাহলে নাই হয়ে যেতেছে, এটা আমরা আরো আগে দিতে হবে। রিফ্লেকশনটা যখন কারেক্ট হচ্ছে, এখানে যে আমার রিফ্লেকশন যেখানে আসতেছে এই চ্যানেলের আগেই সাথে এটা দিয়ে দিব, তাহলে যেটা হবে রিফ্লেকশনটা স্টিল ওকে থাকবে, এই ভিতরে কালো হয়ে যাবে না, এই ভিতরে মানুষজন দেখা যাবে। আমরা ঠিক ঠিক এই জায়গায় দিয়ে দিব এটা। সো রিফ্লেকশনটা হওয়ার পরপরই আমরা এটা অ্যাড করে দিই। সো এখানে একটা মার্জ নোট দিয়ে দিই ইন বিটুইনে। সো উল্টা এটা হচ্ছে বিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এটা এতে অন টপ অফ দ্যাট বসবে। সো এখন একটু দেখি। ওভার না, আমাদের আসলে প্লাস মধ্যে যাবো। প্লাস হ্যালো। হ্যাঁ, এখন কি বললেন বুঝি নাই। আমি আপনাদেরকে এটার জন্য তো আমি আমি যে জানি যে এটা আপনাদের, আমি এটা মার্কিং এভাবে করবো না, আমি এটা দেখবো না। তো কাজেই ওইটা ইস্যু না। So আমি যেটা হচ্ছে যে জাস্ট প্রসেস, মানে আসলে এখানে আমি নিজেও বলতে পারবো না যে এটা আমি যখন করছিলাম তখন এটা কিভাবে কোনটা কোন ভ্যালু দিছি কি করছি। তো প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ। সো জাস্ট এই ডেমোটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আসলে অ্যাপ্রোচটা ডিফারেন্ট এখানে। তো কাজে আমিও মানে এক্সপেক্ট করতেছি না যে আপনারা এইটা বের করে খুঁজে বের করে ফেলবেন এইগুলোটা কিভাবে আনতো। হ্যালো। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, সো আমি এটা আসলে মানে যখন আপনাদেরকে যখন এটা আমি এটা দিছি, আমি আমি এটা আমি ওইভাবে চিন্তা করিনি যে আপনারা এখানে এটা দিবেন বা যে ওইটার জন্য আমি আলাদা করে কোনো কারো পয়েন্ট ডিডাক্ট করবো না, কারো ইয়েও করবো না। সো যারা যারা যতটা ক্লোজে নিয়ে আসতে পারছেন তাদের জন্য সেরকম হিসাবে মার্কিং হবে আর কি। সো আপনারা যদি ধরেন সবচেয়ে বেস্ট যেটা, সেটার মধ্যে এই রিফ্লেকশনটা নাই, সো হি উইল স্টিল গেট দা মানে বেশি নাম্বার পাবে সবচেয়ে। কারণ আমি আসলে এই ধরনের ইয়েটা দেখবো না, কারণ আমি জানি যে এইটাই আসলে পুরো প্রজেক্টের চ্যালেঞ্জ। কারণ এই প্রজেক্ট আসলে
আমাদের যখন করতেছিল তখন আমরা আরো আপনাদের থেকে আরো অনেক বেশি মানে আর একটু লেভেলে ছিলাম, আর একটু এক্সপার্ট ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম কি, বিগিনার লেভেলে ছিলাম না। সেজন্য কাজে আমাদের চ্যালেঞ্জটা ছিল আসলে এই গ্লোটা করা, জাস্ট মেইন চ্যালেঞ্জই ছিল এই গ্লোটা নিয়ে আসা। তো এক একজন স্টুডেন্ট এক একজন ভাবে এটার অ্যাপ্রোচ ছিল। তো কিভাবে কে গ্লোটা করতে পারে, কার গ্লোটা কত বেশি ক্লোজেস্ট হয়, বা কেউ এটা আনতে পারেনি কি আদৌ, ডিফারেন্ট অ্যাপ্রোচে ছিল। সো কাজে আমি, আপনারা যেহেতু সবাই মাত্র শুরু করলেন, আপনি যদি জাস্ট এই পর্যন্ত ঠিক মতন করতে পারেন, এই মার্চটা ঠিক মতন করতে পারেন স্কাই সহ, দ্যাটস গুড এনাফ, ঠিক আছে। সো আর বাট আমি তারপর দেখবো যে এই ফার্স্টে দেখবো যে আপনাদের এই মার্জিং ঠিক মতো হয়েছে নাকি, তারপর দেখবো যে রিনেম টিনেম এগুলা করছেন নাকি, তারপর দেখবো একটু গ্রেডিং টেডিং দিয়ে একটু ইয়েতে নিয়ে আসছেন নাকি মিলানোর জন্য। এইগুলো একটা জিনিস করতে পারলেই গুড এনাফ, ঠিক আছে। So আস্তে আস্তে আমরা আসলে জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে প্রবলেম সলভিং, কারণ আমি নিজেও দেখতেছেন বারবার আটকায় যাচ্ছি, বারবার এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, কারণ প্রবলেম সলভ করতে করতে আগাচ্ছি আর কি। সো জাস্ট আপনাদের সাথে ফ্যামিলি মানে পরিচিত করতে জিনিসটা, যে আসলে প্রবলেম সলভ করে করে কি হবে এটা আগাইতে হবে। কোনো নির্দিষ্ট কোনো ওয়ে নাই আসলে। এই গ্লোটা অনেকভাবে দেওয়া যেত, আমি একটা আফটার এফেক্টে একটা গ্লো বানাই এনে বসাই দিতে পারতাম। আমি যা আমার এক্সিস্টিং আছে এটাকে আমি জোড়াতালি দিয়ে এটার সাথে আমি অ্যাড করতে পারি নাকি। সো এইটাই কাজে প্রতি স্টেপে স্টেপে দেখতেছেন আমি কিন্তু বারবার ট্রায়াল এন্ড এরর দিচ্ছি। কখনো দেখা যাচ্ছে এখানে একটা ওইখানে মার্চ করতেছি, এখানে নিয়ে এটা মার্চ করতেছি। সো এটা আসলে দেখার জন্য যে কোথায় আমার বেটার, আমার আসতেছে, আমার রেজাল্ট কোথায় বেটার আসতেছে। ঠিক আছে, যেমন একটু আগে আমি এখানে মার্চ, গ্রেডের এখানে মার্চ করছিলাম, আমার রেজাল্ট আসতেছিল না। সো আমি এই মাত্র এটা এনে এখানে গ্রেড করলাম, মার্চ করলাম, তো আমার এখন ঠিক মতন আসতেছে। সো আমি আমার মানে বেটার আসতে থাকে, তো আমি গ্লো এখন কন্ট্রোল করতে পারতেছি। সো ইন দ্য, অথচ আমার পরের লেয়ারে এসে আমার আবার রিফ্লেকশনও ঠিক আছে। সো এখন আমি গ্লো কন্ট্রোল করতে পারতেছি। তো এটাই আসলে মানে কোনো নাই, মানে কোনো নির্দিষ্ট ওয়ে নেই আসলে। বারবার ট্রায়াল এরর করে দেখতেছি যে না, গ্রেডের আগে দিলে ভালো হয় না মার্চের আগে দিলে ভালো হয়। গ্রেডের মধ্যে দিলে দেখা গেল যে না, সে করতে দিচ্ছে না, তাহলে আমি গ্রেডের পরে মার্চের সাথে যাওয়ার আগে করে দিলাম এই গ্লোটা। সো এখন আমার এটা চলে আসছে, সো এখন আমার হাতে গ্লো কন্ট্রোল আছে। সো এখন আমি আরো বেশি বেটার মিলাই দিতে পারবো। সো এটা হচ্ছে এখন আমার আসছে এই পর্যন্ত গ্লো দেওয়ার পর রেফারেন্স ছিল এই। সো স্টিল ইয়ারটা অনেক শার্পার, ইয়ার গ্লোটা অনেক শার্পার, আমাদের গ্লোটা চলে আর কি, ঠিক আছে। সো মোটামুটি হয়ে গেছে। সো এটা ছিল আমাদের রেফারেন্স, আর এটা হচ্ছে আমাদের আমাদেরটা। সো মোটামুটি চলে আসছে আমাদের গ্লোটা। সো এখন আমরা যেটা করবো ফাইনাল, এখানে আমার বেশ কিছু স্টেপ আমি করি নাই যেগুলো আমি এখন করি। সো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে ক্যামেরার এই যে কালার শিফট হচ্ছে আমাদেরটা, দেখেন সিজিটা দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে কোনো একদম স্ট্রেট লাইন। আর যেটা রেফারেন্স ছিল সেটা দেখেন এই যে লাল কালার শিফট হচ্ছে, লাস্টে লাল নীল দেখা যাচ্ছে। সো এই জিনিসটা এখন আমার করতে হবে। সো এটা করা খুব সিম্পল, এটাতে আমরা জাস্ট ট্রান্সফর্ম নোড ইউজ করবো সবার শেষে। এটা সব কিছু হয়ে যাওয়ার পর এটা করব। সো জানি না আপনাদেরকে এটা আমি দেখেছিলাম নাকি, ট্রান্সফর্ম এটা দেখেছিলাম এই কালার শিফট কিভাবে করতে হয়। আচ্ছা, কালার কারেকশন না, এটা একটু ডিফারেন্ট। এই যে এই জিনিসটা বুঝতে পারছেন, যখন আপনি ক্যামেরা দিয়ে কিছু দেখবেন তখন দেখবেন যে সাইডে একটু লাল লাল দেখা যায়, লাল লাল সবুজ সবুজ পিক্সেল দেখা যায়, ঠিক আছে। এটাকে বলা হয় ক্রোমাটিক অ্যাবরেশন। এই যে এই দেখছেন লাস্টে কিছু লাল পিক্সেল, তারপর হচ্ছে এই উইং এর দিকে কিছু নীল পিক্সেল, এই যে লাল পিক্সেল লাল লাল হয়ে গেছে এই জায়গাটা, এই জায়গাটা একটু লাল লাল সবুজ সবুজ। আপনারা মেইন কোনো ইন্টারনেট থেকে কোনো ছবি নামায় দেখেন, দেখেন কোনাগুলো এরকম একটু লালচে কালার শিফট হয়ে যায় কোনায়। সো আসলে এটা কখন, এটা কারণটা হচ্ছে আপনি যখন ক্যামেরায় কোনো কিছু শুট করেন, ক্যামেরা তো আর জানেন আপনার আলফা চ্যানেল কি, এই সুন্দর করে কাটতে পারে না। তো যখন যেটা হয় যে ক্যামেরা দিয়ে যখন কোনো কিছু ছবি তুলেন বা ফটো তুলেন, তখন যেটা হয় যেখানে এসে কালারের হিউজ চেঞ্জ হয়। ধরেন আপনার একটা পাখি আছে আপনার সামনে, পিছনে আকাশ। সো পাখি ধরেন হচ্ছে লাল কালারের আর আকাশ হচ্ছে পিছনে নীল। তো যখন লাল থেকে নীলে যায় তখন ক্যামেরাটা যেটা হয়, এই ক্যামেরার এজ গুলা ডিটেক্ট করার সময় তখন কালারটা একটু স্যাচুরেট, মানে কালারটা ডিটেকশনে একটু ঝামেলা হয়, মানে একটু প্রবলেম হয়, তখন এই জিনিসটা ক্রিয়েট হয়। এই লাস্টে একদম এন্ডে কালার শিফটিং ইস্যু হয়। সো এটা হচ্ছে, এটা হওয়ার কারণেই আসলে আমরা দেখে দেখে অভ্যাস ওই ধরনের ইমেজ, কাজেই আমরা আমাদের সিজিতেও এই এফেক্টটা দিয়ে দিব, ঠিক আছে। ইমপারফেকশনটা নিয়ে আসবো। কম্পোজিটিং এর মেইন ইয়ে হচ্ছে যত আপনি ইমপারফেক্ট বানাইতে পারবেন, মানে রিয়েল ওয়ার্ল্ডের মতন বানাইতে পারবেন। তো এটা করার জন্য আমরা এই এটা ইউজ করবো। সো ট্রান্সফর্ম মাস্ক নামের একটা নোড আছে, এটা দিয়ে আমরা এটা করবো। ট্রান্সফর্ম মাস্ট, নর্মাল ট্রান্সফর্ম না, ট্রান্সফর্ম মাস্ট, মাস্ট। সো আমি এটা অ্যাড করলাম। তো এটাতে যেটা করা যায় আমি এখানে বলে দিতে পারবো কোন চ্যানেলটা ট্রান্সফর্ম হবে।
সো আমি ভিউয়ার গুলো ডিলিট করে দিই, একটা ভিউয়ার করি। সো এই ট্রান্সফর্মে যে আমি যদি বলে দিই আমার চ্যানেলটা, আমার 8 GB চ্যানেলে শুধুমাত্র আমি রেড কালারটা শিফট করতে চাই, আর কিচ্ছু না। আমি সব অফ করে দিলাম। আমি যেটা করব, এই রেডে একটু রেড পিক্সেল গুলোকে একটু সরাই দিই। তো যদি আমি এখানে নাড়াই তাহলে দেখেন কি হয়। শুধুমাত্র আমি রেড সিলেক্ট করে দিই, আর হচ্ছে রেড। ওকে, সো এখন যেটা করলাম আমি মাস্কে যে 8 GB রেড করে দিলাম, সো দ্যাট শুধুমাত্র আমার রেড চ্যানেলটা মুভ করে। এখন যদি আমি আমার এটাকে একটু নাড়াই তাহলে যেটা হবে দেখছেন কি হচ্ছে, লাল চ্যানেলগুলো আলাদা হয়ে যাচ্ছে। ইমেজ যেটা আছে সেটা শুধুমাত্র লাল কালারটা উপরে চলে আসছে, ঠিক আছে। আমি যেটা করব, খুবই টাচ এই জায়গায় মানে ভ্যালুটা একদম মানে পয়েন্টের উপরে যাবে, বেশি দিলেই ফেক লাগবে। জাস্ট হালকা একটু কালার শিফট হবে যেন এজে এই এফেক্টটা চলে আসে। সো অনেক বেশি হয়ে গেছে। দেখা যাচ্ছে কি আপনাদের প্রজেক্টর, বুঝতে পারতেছেন? ওকে, সো খুবই কোনটা মানে লাল নীল এটাই শোনা। সো কখনো লাল কখনো মানে এই এফেক্টটা নিয়ে আসা আর কি, ঠিক আছে। আমি যেটা করতেছি আমার পিক্সেল থেকে শুধুমাত্র লালটা সরাচ্ছি। লালটা যখন সরাচ্ছি তখন এখান থেকে নীলটা বের মানে নিচে নীল যে ছিল ওইটা দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। সো প্রথমে আমি প্রত্যেকটা চ্যানেলই করবো, আমি ফার্স্টে লালটা সরাচ্ছি। লালটা আমি একটু অ্যারাউন্ড 0.5 0.6। আচ্ছা, লালটা হয়ে গেল, তারপর ধরেন নীলটা নিয়ে আসি। আর একটা ট্রান্সফর্ম মাস্ক দিলাম। সো এখানে আমি মাস্ক আমার ব্লু দিয়ে দিলাম। সো এখন যদি আমি ট্রান্সফর্ম করি, তো এখানে আমার দিয়ে দিতে হবে চ্যানেল 8 GB। তো এখন যদি আমি ব্লু, আচ্ছা এখান থেকে রেড আর গ্রিন অফ করে দিতে হবে, সো দ্যাট এখন শুধুমাত্র ব্লু চ্যানেলটা আমার নড়বে। সো এটাতে আমি একটু দিয়ে দিব ভ্যালু, সো খুব অল্প। রেড আর ব্লু অফ করে দিলাম, তাহলে শুধু গ্রিন করি। রেড আর ব্লু অফ করে দিলাম শুধু, তাহলে গ্রিন হবে। সো আচ্ছা, মাছটা মনে হয় না দিলে হয়, একটু দেখি তো। হ্যাঁ, মাছ দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে মাছটা সরাই দিই, দরকার নেই। শুধু আপনি যেটা করেন এখান থেকে 8 GB সিলেক্ট করেন, আর এখানে অফ করে দিলেই হবে। একই জিনিস এখান থেকে করা যায়, এখানেও করায়। আমি শুধুমাত্র গ্রিনে কাজ করতেছি, তাই গ্রিনটা অন করে রাখছি, রেড আর ব্লু বন্ধ। একটু আগে যেটা করছি রেডে কাজ করছি, গ্রিন আর ব্লু অফ করে রাখছি। এখন আমি শুধু গ্রিনে কাজ করবো, তাই রেড আর ব্লু অফ। সো এখন এটাকে আমি একটু সরাই দিই, খুবই স্লাইট, লাইক পয়েন্ট, একদম লাইক পয়েন্ট 0.8। দেন ফাইনালি আরেকটা করবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ব্লুতে করবো। সো রেড আর গ্রিন অফ, শুধুমাত্র ব্লু। দেন এটাকে আমি একটু মুভ করে দিই, বা এটাকে আমি একটু এক্সে মুভ করি, সো দ্যাট একটু রিয়েলিস্টিক থাকে। জাস্ট 0.1, 0.1 বেশি হয়ে গেছে আসলে, পয়েন্ট নেগেটিভ 0.5। ওকে, সো এখন যেটা হইলো মানে আপাতত হয়তো মনে হবে খুব একটা চেঞ্জ না, বাট যেটা হচ্ছে আমাদের রেফারেন্সের সাথে অনেকটাই এখন সিমিলার আসলে আর কি। তো যেটা হচ্ছে যে রেফারেন্সের শেষেও এখন ইয়ে আছে, এই ধরনের ইয়ে আছে, আমাদেরও এখানে আছে। সো রেফারেন্সে যদি একটু লাল বেশি দেখাচ্ছে ব্লুয়ের থেকে, সো এটা ইস্যু না, এটা ক্যামেরার ইয়েতে। সো আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের রেফারেন্সে লাল বেশি দেখাচ্ছে, সো প্রবাবলি আমি লালটা একটু বাড়াই দিই, সো দ্যাট আমার ক্যামেরাতে একটু লালের ইয়েটা আসুক। প্রবাবলি টু। ওকে, সো এখন মাচ ক্লোজার, ঠিক আছে। তো এটার কোনো ইস্যু নাই, ওরটা নিচে আমারটা উপরে, এটা কোনো ঝামেলা নেই। জাস্ট আপনার এই এফেক্ট আনতে পারলে হয়েছে। তো জাস্ট হালকা একটু রিয়েলিজম এনে দেবে, মোটামুটি এটাই। আর হচ্ছে ওদের এখানে একটা ফ্লেয়ার টাইপের ছিল, এইটা আসলে কিভাবে করছে, ওফ্লো দিয়ে করা নাকি ঠিক জানি না, একটু দেখি নেই। আচ্ছা, ওফ্লোর দরকার নেই এই মুহূর্তে। আচ্ছা, তো এই পর্যন্ত করতে পারলেই মোটামুটি আমরা মানে অলমোস্ট ডান। কোনটা? ভিডিওটা প্লে করবো। সো ডাব্লিউ অফ করে দিলাম। আমরা প্রবাবলি পিছনেরটাকে একটু কালার কারেকশন করতে পারি, পিছনের প্লেনটাকে।
সো একটু সময় লাগবে রেন্ডার হতে। সো দেন বাট আপনাদের বেসিক যে পর্যন্ত মার্চ টার্চ তো সবাই করতে পারছেন নাকি? তাহলে হ্যাঁ, তাহলে সমস্যা নেই। সো ওইটাই আসলে এখানে আসলে মানে দিস ইজ জাস্ট মানে ট্রাইং টু গেট অ্যাজ ক্লোজ এস পসিবল। ইটস নট লাইক যে আপনার এটা একদম হুবাহু লাল, এখানে আমারও লাল হইতে হবে, হুবাহু কালো এটা যতক্ষণ আপনি বিলিভেবল মনে হবে সিনটা, আমি যদি দেখে মনে হয় ঠিক আছে এটা আসলে কেটে বসানো না, ফটোশপ না, ঠিক আছে, সো দ্যাটস ফর মি। ঠিক আছে, ডেফিনেটলি যেহেতু রেফারেন্স দেওয়া তার মানে যার যত ক্লোজ তত ভালো। তো এটা নিয়ে টেনশনের কিছু। সো নেক্সট দেখা যাবে ম্যাক্সিমাম প্রজেক্টে আমাদের কোনো রেফারেন্সই থাকবে না, ইয়ে হচ্ছে যে একই, বাট যত বিলিভেবল করা যায়। নয়েজ হচ্ছে, আচ্ছা আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আপনারাও শুনতে পাচ্ছেন নাকি খালি আমি শুনতেছি? না কিন্তু আপনারা যখন এই যে এখন ঠিক আছে আবার, তো যেটা হচ্ছিল আপনাদের কোনো কথাই শোনা যায় না, একটা নয়েজ। আপনি কি বলছেন আপনি, আমি কিন্তু কিছু শুনি নাই। ও আচ্ছা আচ্ছা। যে আপনাদের কি রেন্ডার করতে এটা ঝামেলা হয়েছে নাকি, সময় হচ্ছিল নাকি ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সো এটাই, প্রবাবলি আমি আরো কিছু জিনিস অ্যাড করবো আসলে এটাকে আর একটু স্মুথ করার জন্য। প্রবাবলি আমি যেটা করতে পারি একটু ব্লার করে দিতে পারি পিছনের এটা, ঠিক আছে। সো বেশ কিছু এখানে জিনিস করা যায়, যেমন আমার যেটা হচ্ছে অ্যাডভান্স, আসলে আমি আপাতত জাস্ট সিম্পল, আপনাদের এরকম আসছে তো নাকি? আচ্ছা, রিফ্লেকশনটা এইটা ওইটাই শোনাই, বাট আপনার বাকি জিনিসপত্র এই যে ফ্লেয়ার ক্লিয়ার এগুলা ঠিক থাকলেই ঠিক আছে। সো এটাতে আপনার তাহলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, টেনশনের দরকার নেই, কোনো অসুবিধা নেই। আমরা প্রবাবলি আরেকটা যেটা কাজ করতে পারি, প্রবাবলি জাস্ট যেহেতু এখানে আমরা জাস্ট আপনারা যেহেতু বেসিকটা হয়ে গেছে, সো এখন প্রবাবলি আমরা একটু একটু হাইথর জিনিসপত্র দেখতেই পারি, ঠিক আছে। সো প্রবাবলি আমি যেটা করতে পারি একটু ব্লার করতে পারি ছবিটা বেশি শার্প আসছে। হুম। আচ্ছা। সো এই মাসের 20 তারিখে, মানে নেক্সট মাসের 20 তারিখ। আচ্ছা। সো এই পরীক্ষাটাতে আমার আমার কি ক্লাস, আমার ইয়ে নিতে হবে না, কোশ্চেন করতে হবে না? মিডটার্ম অনুযায়ী আর enough হবে। সেটাই। তো আমরা তাহলে মানে আমরা যেটা করতে পারি, আহ, কারণ তাহলে আমরা আর কয়টা ক্লাস পাচ্ছি ইন দ্য মিন টাইম? আমি আজকে চাইলে কন্টিনিউ করতে পারি যদি আপনারা ইয়ে করেন, কিন্তু আপনাদের তো আজকে লোকজনই আসে নাই। আচ্ছা আপনি একটু ক্যামেরাটা কেটে আবার দেন তো, আপনাদের ক্যামেরা ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে এখন। সো যেটা হচ্ছে যে আপনাদের যদি আজকে আমরা অ্যাডভান্স নিই, আজকে তো আপনারা 3 জন 4 জন, তো পরে ওইটার ওরা সমস্যা না করলে আমার কোনো ইস্যু নাই। Okay, ঠিক আছে, সমস্যা নেই তাহলে হ্যাঁ ঠিক আছে, এটা করতে পারি আমরা, একটু মাঝখানে একটা ব্রেক নিয়ে আমরা একটা আরেকটা ক্লাস নিয়ে নিতে পারি। ঠিক আছে, এটা ভালো আইডিয়া। ওকে।
সো এক কাজ করি তাহলে, মোটামুটি এটাই। আর যেটা বলতেছিলাম, হয়তো একটু ব্লার করতে পারেন, আর একটু হয়তো কালার কারেকশন করতে পারেন, একটু গ্রেডিং করতে পারেন। সো ওইটাই। সো ঠিক আছে, যেহেতু আপনাদের আচ্ছা, আমরা তাহলে ক্লাস কয়টা পাচ্ছি ইন দ্য মিন টাইম? মানে আজকে ধরেন সাপোজ আমি আর একটা ক্লাস নিলাম, ঠিক আছে, দেন তারপর আমরা টোটাল ক্লাস কয়টা পাইতেছি? আর প্রবাবলি 2 উইক না? মানে আমি তাহলে আর ক্লাস কয়টা পাচ্ছি? আরো 2 উইকের ক্লাস পাচ্ছি তো? এই তো। তার মানে 6টা ক্লাস আর কি। তো আচ্ছা, তো 4টার মধ্যে আজকে যদি আমরা একটা কভার করে ফেলি, আহ, 3টা থাকবে। সো আচ্ছা, কালকে আপনাদের কিভাবে কি, আপনাদের নেক্সট ক্লাস কবে? কালকে তো, রাইট? বৃহস্পতিবার সকাল 8:30। দ্যাট মিনস হচ্ছে আপনাদের বৃহস্পতিবার সকাল 8:30 মানে হচ্ছে আমার বুধবার রাত্রেবেলা। 8:30 মানে 8:30, হ্যাঁ সকাল হলে খুব ভালো হয়, সকাল 8:30 হলে খুব ভালো হয়। ঠিক আছে। তো কালকেও সকাল 8:30 পসিবল? ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার সকাল 8:30। ঠিক আছে, ঠিক আছে, সকাল 8:30 ভালো টাইমিং, এটা আমার জন্য খুব বেটার হয়। যে কোনো দিনই আমি সকাল 8:30 নিতে পারবো আপনাদের। ঠিক আছে। তো এক কাজ করতে পারেন আপনি, ইন দ্য মিন টাইম যেহেতু 3টা ক্লাস বাকি, আমরা বৃহস্পতিবার তো, এর মাঝখানে আপনারা দেখেন আরো একটা ক্লাস করে দিতে পারেন নাকি। ঠিক আছে। বাট এটা এটা হতে হবে আপনার আপনার হচ্ছে আচ্ছা বৃহস্পতিবার, দ্যাট মিনস হচ্ছে বুধবার, সোম, বুধ, শুক্র, 8:30 মিনস আপনার আমার 10:30। হ্যাঁ ঠিক আছে, নাও যাবে, অসুবিধা নেই। ওকে, এই শুনে সো দেন কিছু ব্লাড টাড দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের তো একটা ক্লাস মোটামুটি টাইম শেষ। So, আপনারা যেটা করেন একটা ব্রেক নেন, ঠিক আছে, 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে আসেন। সো ইন দ্য মিন টাইম তারপরে এসে আমরা নিউকের কিছু রোটো টোটো দেখি, কারণ আমাদের যদি সেমিস্টার পরীক্ষা চলে আসতেছে, ওই প্রজেক্ট ওইটা রিলেটেড প্রশ্ন কিছু করবো আমরা আমি একটু গ্রিন স্ক্রিন দেখি কিভাবে গ্রিন স্ক্রিনে কাজ করতে হয়। ঠিক আছে। ওকে, আপনারা তাহলে 15 মিনিটের ব্রেক নিয়ে আসেন, এসে আমার একটা নক দিয়ে রাখুন, ঠিক আছে?